ডিসেম্বরের শীতলতম দিনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক। এই হচ্ছে দমদম পার্ক, সাবওয়ে লেখা রয়েছে, গেট নাম্বার 2। গেট নাম্বার 1টা ওইদিকে রয়েছে, সামনে বাস স্ট্যান্ড রয়েছে। আর যে লোকেশানটাই দাঁড়িয়ে আছি, এই দেখুন ভিআইপি রোড, পাশ দিয়ে যাচ্ছে ভিআইপি রোড, দেখতে পাচ্ছেন। এই যে বাসগুলো এদিকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে আর এই দিকে বিধাননগর। আর এই হচ্ছে দমদম পার্কের মূল আকর্ষণ, মানে একদম ভিআইপির পাশে একটা বিশাল বড় পার্ক। দমদম পার্ক থেকে আপনি যদি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করেন, দমদম পার্ক থেকে হেঁটে আপনি চলে যাবেন বাঙুর। তো পার্কটার ডিস্টেন্স এতটাই। আর এই পার্কের মধ্যে প্রকৃতি কিন্তু ভরপুর রয়েছে। মানে এই পার্কের মধ্যে দূর থেকে দেখতে আপনার পানকৌড়ি দেখুন জলে খেলা করছে, এই ধরনের অ্যাম্বিয়েন্সটা পেয়ে যাবেন যদি এরকম একটা লোকেশানে আপনার প্রপার্টি থাকে তবেই। আপনি ওয়াকিং ডিস্টেন্স সকালবেলায় চলে আসলেন মর্নিং ওয়াক করতে, ইভিনিংয়েও চলে আসতে পারেন। তো এরকমই একটা লোকেশান, সঙ্গে আধুনিকতার সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। মানে এখানে সাবওয়ে পেয়ে যাচ্ছেন রাস্তা পারাপার হওয়ার জন্য, সামনে বাস স্ট্যান্ড রয়েছে। চলুন আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, আর পাশেই ভিআইপি। এখান থেকে আপনি সমস্ত জায়গায় কিন্তু যেতে পারবেন। আর ঠিক এর অপোজিটেই আপনি যদি সল্টলেকে যেতে চান, তার জন্য কিন্তু ফ্লাইওভার রয়েছে, আপনি সল্টলেকেও চলে যেতে পারেন। ঠিক পায়ে হেঁটেই আপনি সল্টলেকে পৌঁছে যেতে পারবেন এই লোকেশান থেকে। তো এখান থেকে আজকে আমি যে প্রপার্টিটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা 3 BHK প্রপার্টি দেখাবো। এখান থেকে মাত্র 5.5 অর্থাৎ 550 মিটার 550 মিটার দূরত্বেই রয়েছে আজকের প্রপার্টিটি। জাস্ট এই রোডটা দিয়েই আমি এগিয়ে যাব, এবং ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এই বাস স্ট্যান্ড থেকে এবং ভিআইপির কাছ থেকে। ওয়াকিং ডিস্টেন্স 550 মিটারের মধ্যে রয়েছে। G+5-এর প্রজেক্ট রয়েছে, 4th ফ্লোরে রয়েছে 3 BHKটি, 1194, মানে অ্যাপ্রক্স 1200 স্কোয়ার ফিটের একটা দারুণ 3 BHK আপনাদের দেখাবো, এবং দারুণ লোকেশনে। চলুন ওয়েট এখানে করবো না, আমরা এখান থেকে প্রপার্টিতে যাই এবং প্রপার্টির আশেপাশের কি লোকেশান আছে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন। তো আমরা এখান থেকে জাস্ট রওনা দিলাম, মাত্র 550 মিটার রাস্তা। আর দমদম পার্কের যে বাস স্ট্যান্ডে বাস আপনারা দেখলেন সেটা হচ্ছে 12C/2। আর এই বাসগুলো হাওড়া থেকে থাকদারি যাচ্ছে, তার মধ্যে আপনি শিয়ালদা, বউবাজার এগুলো কিন্তু সবই কভার করছে এই বাস স্ট্যান্ড থেকে। আর আমরা প্রায় চলে এসেছি, প্রপার্টির কাছাকাছিই চলে এসেছি। আপনাদের পুরো লোকেশানটা দেখাবো, যার জন্যেই কিন্তু আমরা যেভাবে যাচ্ছি রাস্তা দিয়ে, সেই রাস্তাটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবং এইভাবে লোকেশান একমাত্র নিউডোর প্রপার্টিজ কিন্তু আপনাদের দেখিয়ে থাকে প্রপার লোকেশান। দেখুন আমরা দমদম পার্কের প্রপার লোকেশানে কিন্তু আমরা এন্ট্রি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমরা চলেও এসেছি ঠিক প্রপার্টির কাছেই, আমরা চলে এসেছি মাত্র 550 মিটার দূরত্বে ভিআইপি থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এই লোকেশান। অ্যাম্বিয়েন্সটা দেখেই বুঝতে পারছেন দমদম পার্কের অ্যাম্বিয়েন্স কেমন আছে, সেগুলো নতুন করে আর বলা লাগে না। কারণ সুস্থভাবে বসবাস করার জন্য, সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে থাকার জন্য, এবং আপনাদের ফ্যামিলিতে যারা পড়াশোনা করছে বাচ্চাদের জন্য সমস্ত কিছু কিন্তু খুব কাছাকাছি, স্কুল কলেজ সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে, এবং কমিউনিকেশান কিন্তু দুর্দান্ত। চারিপাশের অ্যাম্বিয়েন্সটা দেখেই আপনারা বুঝতে পারছেন কি অসাধারণ লোকেশান কিন্তু দমদম পার্ক। পুরো পশ এরিয়া, কলকাতার মধ্যে একটা অন্যতম লোকেশান এই দমদম পার্ক, যেখানে দুর্গাপুজোর সময় অনেক ভালো ভালো পুজোও কিন্তু এই দমদম পার্কে হয়, সেটা আমরা সকলেই জানি। তো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি পৌঁছে গেছি প্রপার্টির কাছে। তো জাস্ট এই রাস্তা দিয়ে এলাম ভিআইপি দিয়ে, যে দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে এসেই মাত্র 550 মিটার দূরত্বে ওয়াকিং ডিস্টেন্স এসেই এই বিল্ডিংটা দেখাবো। এই হচ্ছে বিল্ডিং, দেখে নিন। চারিদিকের লোকেশানটাও দেখতে পাবেন। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই পাশ দিয়েও কিন্তু রাস্তা চলে গেছে। তো একদম কর্নার প্লট, একদম কর্নার প্লটেই কিন্তু রয়েছে এই প্রপার্টি, এবং আপনার যে 3 BHK সেটাও রয়েছে একদম কর্নারে। তো চলুন আর দেরি না করে আমরা প্রপার্টিতে এন্ট্রি করি এবং ডিটেলসে আপনাদেরকে দেখাই। তো আমি অ্যাপার্টমেন্টের মধ্যে প্রবেশ করছি, যেখান থেকে যে মেন গেট দিয়ে ফার্স্টে এন্ট্রি করলাম, প্রশস্ত এন্ট্রি রয়েছে, এবং একটা সাইডে বাইক পার্কিং হবে সেটাও কিন্তু ইন্ডিকেট করা রয়েছে, ভিজিটর বাইক পার্ক দিস সাইড টেম্পোরারিলি, সেটাও কিন্তু লেখা রয়েছে। এবং খুব সুন্দর করে প্রপারলি মেনটেন, কিন্তু প্রপার মেনটেন হয় এই প্রপার্টিটি, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। আমরা যখন এন্ট্রি করলাম সেটা যেমন দেখলাম যে কোথায় ভিজিটর পার্কিং কোথায় হবে সেটা যেমন ইন্ডিকেশান রয়েছে, এবং আমি যখন এন্ট্রি করছি প্রপার্টির মধ্যে এবং প্রপার্টির
এন্ট্রি করার যে প্যাসেজটা, যে লবিটা, সেটাও কিন্তু যথেষ্টই বড়। দেখুন প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে সিঁড়িগুলোও কিন্তু যথেষ্ট চওড়া সিঁড়ি রয়েছে এবং উডেন ফিনিশিংয়ের আপনার রয়েছে। যে সিঁড়ির যে হ্যান্ডেলগুলো সেগুলো কিন্তু উডেন ফিনিশ রয়েছে, দেখতেই পাচ্ছেন, রেলিং আর কি। আর এই হচ্ছে লিফট, আমরা লিফটে করে চলে যাব 4th ফ্লোর। তো চলে এসেছি 4th ফ্লোরে। আমি জাস্ট লিফটটাকে বন্ধ করব, করে এবার প্রপার্টির মধ্যে এন্ট্রি করব। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম যে ফ্ল্যাটটি আজকে দেখাবো সেই ফ্ল্যাটের সামনে আমার রয়েছে লিফট, যেখানে আমি এখান থেকে লিফট থেকে আমি নেমে ফ্ল্যাটের সামনে এলাম। আর এই লবিতে রয়েছে এক একটা ফ্লোরে রয়েছে 3টি করে ফ্ল্যাট। এই হচ্ছে লবি সাইজটা, পুরো স্কোয়ার লবি সাইজ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লবি। আর 3টে করে ফ্ল্যাট, 1টা 2টো এবং 3টে করে ফ্ল্যাট রয়েছে। আমি আজকে এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো। আর ফ্ল্যাটের পাশেই দেখুন শু র্যাক রয়েছে, আর অলরেডি এখানে আপনার ক্লবসেবল গেট সেটাও কিন্তু রয়েছে। তো চলুন আমরা এবার ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার সময় যেটা দেখার সেটা হচ্ছে অবশ্যই মেন ডোর। এটা কিন্তু অবশ্যই আমরা ভালো করে দেখব। এটা যেটা রয়েছে সেটা হচ্ছে উডেন ডোর, পুরোটাই কিন্তু উডেন ডোর রয়েছে এবং দুদিকে আপনার পালিশ করা রয়েছে, পেইন্ট করা রয়েছে, তারপর পালিশ রয়েছে। আর এখানে একটা আপনার আই হোল রয়েছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জাবদা উডেন ডোর পাচ্ছেন, কোনো আপনার প্লাইয়ের ডোর কিন্তু নয়। যেহেতু আপনারা জানেন, প্রথমেই আমরা যখন শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে রিসেল ফ্ল্যাট, এটা রিসেল ফ্ল্যাট আপনার অ্যাপ্রক্স 1200 স্কোয়ার ফিটের রিসেল 3 বিএসকে ফ্ল্যাট দেখাচ্ছি। আর যার জন্যই এই ধরনের আপনি উডেন মেইন ডোর যেটা, সেটা উডেন মেইন ডোর কিন্তু আপনি পাচ্ছেন। আর আপনি যখন মেইন ডোর দিয়ে যখন প্রবেশ করছি, সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি কোন দিকে প্রবেশ করছি। তো আমি যখন এন্ট্রি করছি এক্স্যাক্টলি নর্থ ইস্টের দিকে এন্ট্রি করছি। তো এই হচ্ছে এন্ট্রি। আর যখন এক্সিট করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা যখন এক্সিট করছি তখন সাউথ ওয়েস্টের দিকে এক্সিট করছি। তো এই হচ্ছে এন্ট্রি আর এক্সিট আপনাদেরকে বললাম। আর এই মুহূর্তে আমি এন্ট্রি জাস্ট মেন ডোরের কাছে দাঁড়িয়ে রয়েছি, এন্ট্রি করেছি। এন্ট্রি করে যেটা আমার চোখের সামনে যেভাবে আমি দেখছি আপনাদেরকে ঠিক সেইভাবে বলবো। সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরোটাই আমার সামনে রয়েছে, ওপেন দেখতেই পাচ্ছেন। আর ডান দিকে রয়েছে কিচেন, এবং কিচেনটা রয়েছে আর্চ কিচেন রয়েছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এটাকে কাভার্ড হিসাবেই ইউজ করতে পারেন। তবে আমার সাজেশান যদি বলেন, অবশ্যই এটা আর্চ করা আছে, আপনি এইভাবে ওপেন রাখলেই কিন্তু আপনার যে স্পেসটা সেটা দেখতে কিন্তু অনেকটাই বড় লাগবে এবং খোলামেলা লাগবে। এটাকে যদি আপনি সেপারেট করে দেন, পুরো কিছু কভার করে দেন, তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে নয়। আর এবার যেটা দেখার বা বলার সেটা হচ্ছে আমার বাঁ দিকে, আমি মেন ডোর থেকে এন্ট্রি করে বাঁ দিকে রয়েছে একটা বেডরুম, এবং ডান দিকে রয়েছে 2টো বেডরুম এবং কমন ওয়াশরুম। তো এই হচ্ছে ফ্লোর প্ল্যান। অবশ্যই ফ্লোর প্ল্যান আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা কিউআর কোডে ফ্লোর প্ল্যানটা কিন্তু দিচ্ছি, তার সঙ্গেও কিছু ডেসক্রিপশন বক্সে যা যা থাকে তার ম্যাক্সিমাম ডিটেলস কিন্তু আপনি যদি স্ক্যান করে নেন, ধরুন আপনি টোটাল ভিডিও দেখার টাইম আপনি পাচ্ছেন না, এতটা টাইম আপনি দিতে পারছেন না, অবশ্যই আপনি স্ক্যান করে প্রপার্টি ডিটেলসটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ফ্লোর প্ল্যান কিন্তু আপনি পেয়ে যাবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি পেয়ে যাবেন। তো স্ক্যান করে সেই ডিটেলসটা নিয়ে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা বাড়িতে বসেই প্রপার্টি সম্পর্কে নলেজ নিয়ে ভিজিট করতে চাইছেন, তারা অবশ্যই প্রপার্টিটা ফুল দেখবেন। কারণ আমরা কিভাবে এখানে পৌঁছালাম, কোন রাস্তা দিয়ে এলাম, সমস্ত কিছু প্রপারলি আমরা দেখিয়েছি, এবং এর বাইরেও আরও কিভাবে দেখানো যায় সেটাও আমরা চেষ্টা করেছি। না পাখির চোখে কেমন লাগে, অর্থাৎ ড্রোন শটে এই প্রপার্টি দেখতে কেমন লাগে, বা ড্রোন শট ভিউতে লোকেশানটা কেমন লাগছে, বা কোন লোকেশান দিয়ে আমি এখানে এসেছি, সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি। অবশ্যই প্রপার্টিটা কন্টিনিউ কিন্তু দেখতে থাকবেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে একটা রাজকীয় একটা সোফা সেট এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা হোয়াইট কালারের একটা বিগ সাইজের সোফা সেট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এবং কজনের সিটিং রয়েছে সেটাও আমি বলবো, 1 2 3 4 5 6 7 7জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে এই সোফা সেট। এবং এখানে একটা রয়েছে আপনার সেন্টার টেবিল, এবং সেন্টার টেবিলটা খুব সুন্দর, ওপরে একটা গ্লাস রয়েছে, ভিতরে আপনি এই জায়গাগুলোতে কিন্তু আপনি ছোট ছোট
স্টোন দিয়ে, কালারিং স্টোন এর মধ্যে দিয়ে দিতে পারেন। কিন্তু দিলে এই জায়গার যে অ্যাম্বিয়েন্স বা যে ভিউটা কিন্তু খুব অসাধারণ লাগবে। তো সেরকমভাবেই তৈরি করা আছে, এটা আপনি আপনার মতো করে কিন্তু অ্যারেঞ্জ করেই নিতে পারেন। আমরা দেখাচ্ছি কি না ফুল ফার্নিশড ফ্ল্যাট, ফুল ফার্নিশডও বলতে পারেন বা আপনি ইচ্ছা করলে ফার্নিশডও বলতে পারেন। ফার্নিশড ফ্ল্যাট আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ফার্নিশড রিসেল ফ্ল্যাট। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার অ্যাম্বিয়েন্স। এখানে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের উইন্ডো রয়েছে, ওপরে ফল সিলিং করা আছে, সিলিং ফ্যান রয়েছে এবং স্যান্ডেলিয়ার রয়েছে। এদিকে যেমন একটা স্যান্ডেলিয়ার রয়েছে। এই যে পোর্শনটা এটা হচ্ছে আপনার ডাইনিং পোর্শন। তো আপনি 3 বিএসকের সঙ্গে দুটো ব্যালকনি পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনির সেপারেট করাই আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন অনেকটা স্পেস এখানে পেয়ে যাবেন আপনি। এটাকে আপনি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন, এটাকে আপনি ডাইনিং স্পেসের সঙ্গে একসাথে করে এই জায়গাটা স্পেসটাকে ইউজ করতে পারেন, যেরকমভাবে আপনি চাইবেন। কারণ ব্যালকনি হিসাবেও কিন্তু ইউজ করা যায়, সেরকম প্যাসেজ কিন্তু এখানে করাই রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে একটা বেসিন, এদিকেও রয়েছে একটা উইন্ডো এবং যথেষ্ট খোলামেলা, কারণ ওদিকে রয়েছে একটা বড় উইন্ডো আপনার লিভিংয়ের সঙ্গে, এখানে রয়েছে আর একটা উইন্ডো, আর এখানে পুরো ব্যালকনি, সেটা তো দেখতে পাচ্ছেন। এখানে ব্যালকনিটা রয়েছে এবং স্লাইডিং রয়েছে। এখানে জিনিসপত্র কিছু রয়েছে, রিসেল ফ্ল্যাট বুঝতেই পাচ্ছেন, পুরনো জিনিসপত্র কিছু রয়েছে। এই হচ্ছে আপনি ব্যালকনিটা, পুরো বাইরে থেকে সিটি ভিউ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন। এদিকে রয়েছে বিগ সাইজের একটা সিঙ্ক এবং সিঙ্কের সামনে রয়েছে জানলা। এই জানলা খুলে দিন, খুব খোলামেলা এয়ারই হবে ফ্ল্যাট, চারিদিকে প্রচুর জানলা আছে, তার জন্য আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এখানে রয়েছে আপনার, এটা কিসের রয়েছে, কেন্টের রয়েছে, কেন্টের মিনারেল আরও রয়েছে। যা যা দেখছেন, যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড, অর্থাৎ ফার্নিশ ফ্ল্যাট এগুলো কিন্তু থাকছে। আর এই হচ্ছে কিচেন, কিচেনের নিচে পর্যাপ্ত জায়গা রয়েছে, এখানে ড্রয়ার করা রয়েছে দেখতে পাচ্ছেন। প্রচুর স্পেস আপনি পেয়ে যাবেন, প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক অ্যাজ ইট ইজ এই দিকটাতেও পেয়ে যাচ্ছেন প্রচুর স্পেস, নিচে দেখুন। তো এই যে একটা নতুন ফ্ল্যাট নেওয়ার পরে ইন্টেরিয়ার করতে যে টাইম লাগে বা যে সময় লাগে, বা আপনাকে একটা ইন্টেরিয়ারের সঙ্গে কথা বলে সেগুলো মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এরকম রেডি ফ্ল্যাট যদি আপনি পেয়ে যান সেটা কিন্তু আপনার পক্ষে ভালো, কারণ সমস্ত কিছু রেডি আছে। দেখুন এখানে রয়েছে ফেভারের চিমনি, রয়েছে ফেভারের চিমনি, চিমনির ঠিক এদিকে রয়েছে একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, এখানে একটা কাভার্ড স্পেস পেয়ে যাচ্ছেন, এই দিকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি পুরো মডুলার কিচেন সেটআপ এখানে পেয়ে যাচ্ছেন। এখানে গ্লাসের কিছু সেলফ দেখতে পাচ্ছেন, এখানেও আপনি আপনার যেটা কিচেনের যে জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে রাখতে পারেন। তো এইরকম ভাবেই কিচেনটাকে অ্যারেঞ্জ করা রয়েছে, আর এটা পুরো আর্চ করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর কিচেনের মধ্যেও ফল সিলিং রয়েছে, স্পট লাইট কিচেনে রয়েছে, 3টে স্পট লাইট আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে এলাম। এখানে দারুণ একটা স্যান্ডেলিয়ার রয়েছে, আর অজস্র আপনার স্পট লাইট দিয়ে জায়গাটাকে সত্যি সত্যি একটা দারুণ একটা অ্যাম্বিয়েন্স, একটা বিউটিফিকেশান কিন্তু এই এরিয়াটাকে করা হয়েছে। তো এই বলতে বলতে আমি চলে যাব এবার ফার্স্ট যে বেডরুম সেই বেডরুমটাতে, এবং এই বেডরুমটা একবার আমরা এক্সপ্লোর করব। এই হচ্ছে বেডরুমে আমি প্রবেশ করলাম, এবং এই বেডরুমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুটো উইন্ডো। দেখুন এই দিকে একটা উইন্ডো রয়েছে, ওয়াও, উইন্ডো থেকে বাইরের দৃশ্যটা খুব দারুণ। এদিকে একটা পাইন গাছ আমি দেখতে পাচ্ছি, সম্ভবত পাইন গাছের মতোই দেখতে, জানি না, অবশ্যই এটা পাইন গাছই হবে। আর এই জানলা দেখুন স্পেস কতটা, এখানে প্রায় 3 ফিট স্পেস পেয়ে যাচ্ছেন এই উইন্ডোর মধ্যে। একবার উঠে বসার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা জায়গা, প্রচুর স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এতটা জায়গা পেয়ে যাচ্ছেন। এই জানলাতে যেমন পেয়ে যাচ্ছেন, ঠিক এই জানলাটাতে এক্সট্রা স্পেসটা পাচ্ছেন না, বাট এটা যদি আমি খুলে দিই বাইরে থেকে কতটা রৌদ্র বা আলো আসছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, তো এই হচ্ছে উইন্ডো, এদিকে যেমন দেখলেন এদিকেও রয়েছে। আর এই হচ্ছে বেড, এবং বেড সাইডের মানে বোথ সাইড, বেডের বোথ সাইড কিন্তু দুটো টেবিল রয়েছে। এখানে একটা দারুণ মিরর রয়েছে,
অর্থাৎ এটা ড্রেসিং টেবিল হিসেবে কিন্তু এই জায়গাটা আপনি ইউজ করতে পারেন। আর ঠিক তার অপোজিটেও রয়েছে আরেকটি বেডসাইড টেবিল এবং সুইচ বোর্ড রয়েছে, এবং পুরো ওয়াল জুড়ে আপনার পুরো প্যানেলিং করা রয়েছে। উডেন নয়, এটা আপনার প্লাইয়ের হবে। প্লাইয়ের একটা দারুণ কাজ কিন্তু করা রয়েছে এই আপনার বেডের ব্যাক সাইডে। ঠিক তার অন্য সাইডে এখানে আপনি কাভার্ড এরিয়াগুলো পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার কাভার্ড এরিয়া, প্রচুর স্পেস এখানে পাবেন। এখানে পাচ্ছেন, উপরে পাচ্ছেন, তো এদিকেও পেয়ে যাবেন। আর এখানে এই রুমের মধ্যে রয়েছে একটা সিংহাসন। এই হচ্ছে সিংহাসন, খুব সুন্দর ডিজাইন। আর ওয়ালগুলো একবার দেখাবো। ওয়ালপেপার দিয়ে ওয়ালগুলো সুন্দর বিউটিফিকেশন করা রয়েছে। ওয়ালপেপার কালারগুলো খুব অসাধারণ কালার। এখানেও দেখুন ছাদের আপনার ফল সিলিং করা রয়েছে ওপরে, আর প্রচুর স্পট লাইট রয়েছে। এখানে একটা সিলিং ফ্যান রয়েছে, এখানে লয়েডের এসি রয়েছে। আর এই হচ্ছে দরজার কন্ডিশন, সেটা দেখাবো। বোথ সাইড ল্যামিনেটেড। এই হচ্ছে দরজা, এবং দরজাতে আপনার হ্যাঙ্গার করা রয়েছে জিনিসপত্র, আপনার শার্ট বা আপনার প্যান্ট সেগুলো রাখার জন্য এই হ্যাঙ্গারগুলো ইউজ করতে পারবেন। তো চলো আসুন এবার অপর সাইডে চলে যাই। ফার্স্ট বেডরুম দেখালাম, আমরা সেকেন্ড বেডরুম দেখবো, তারপরে থার্ড বেডরুম দেখবো। আর সেকেন্ড বেডরুম বা থার্ড বেডরুমে যাওয়ার আগে আপনাদের কমন ওয়াশরুম দেখাবো। এই হচ্ছে কমন ওয়াশরুম, পেয়ে যাচ্ছেন। এর মধ্যে গিজার রয়েছে, আপনার এক্সস্ট ফ্যান রয়েছে, একটা জানলা রয়েছে, আর এছাড়াও বেসিন রয়েছে। সমস্ত কিছু অ্যামিনিটিস কিন্তু এখানে রয়েছে এই কমন ওয়াশরুমের মধ্যে। তো আমরা সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে আমরা চলে এলাম সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে কিন্তু প্রপার ভেন্টিলেশন পাবেন। কিভাবে পাবেন না, দুদিকে দুটো উইন্ডো রয়েছে। তো দুটো উইন্ডো যদি আমি ওপেন করে দিই, তো ভেন্টিলেশন প্রপার একদম। আর যে স্পেসটা আমি ফার্স্ট বেডরুমে দেখিয়েছিলাম, এখানেও সেম রয়েছে অ্যাজ ইট ইজ। প্রচুর স্পেস আপনি উইন্ডোতে পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন, এইদিকে যেমন একটা উইন্ডো পাচ্ছেন, ঠিক আপনি বেডের অপোজিট সাইডেও কিন্তু আরেকটি উইন্ডো রয়েছে, এবং বিগ সাইজের উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। এবং বেডের ব্যাক সাইডে এই প্যানেলিংটা করা রয়েছে, দারুণ একটা প্যানেলিং রয়েছে, উডেন প্যানেলিং রয়েছে। আর এখানে রয়েছে আপনার একটা মিরর, এটা ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করা যাবে। ওই দিকে রয়েছে বেড সাইড আরেকটি টেবিল রয়েছে। আর এখানে প্রচুর স্টোরেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ওয়াও, প্রচুর স্টোরেজের জায়গা, কত স্পেস দেখুন। এখানে আপনি কত কিছু রাখবেন জিনিস, সমস্ত কিছু কিন্তু এখানে আপনি রাখতে পারেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে এই অ্যাটাচ টয়লেটটি। ওপরেও আপনি প্রচুর স্পেস পাচ্ছেন। আমার হাত যাবে না, ওটা আমি খুলে দেখাতে পারছি না। দেখুন স্পেসগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে টিভি ইউনিট। টিভি ইউনিটের এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এখানে প্যানেলিং করা রয়েছে, এখানে ছোটো ছোটো স্পট লাইট রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। 4টে স্পট লাইট এখান থেকে জ্বলছে। তো এখানে একটা টিভি যদি আপনি এখানে সেট করে নেন, তো এই জায়গাটাও কিন্তু দারুণ লাগছে। আর এই দিকে দেখুন ওয়ালে এই রয়েছে ওয়ালপেপার রয়েছে, একদিকে ওয়ালপেপার রয়েছে, আর একদিকে পুরো আপনার এদিকটা রয়েছে পুরো আপনার প্লাইয়ের ওপরে সুন্দর ল্যামিনেশন করে এই জায়গাটাকে কাজ করা রয়েছে। আর এর সঙ্গে রয়েছে ব্যালকনি, এবং এই যে ব্যালকনিটা আপনারা দেখছেন, এটা কিন্তু দুটো রুম থেকেই অ্যাক্সেস করা যাবে। এই হচ্ছে আমি ব্যালকনিতে প্রবেশ করলাম। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু দারুণ, পুরো একটা ওভাল শেপের একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। দেখুন শেপটা ওভাল শেপ, তো দারুণ একটা ব্যালকনি। ব্যালকনির স্পেসটা কিন্তু অনেকটাই স্পেস পাচ্ছেন, এবং এখানে রয়েছে ব্যালকনিতে একটা বেসিনও আপনি পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে আপনি যে থার্ড বেডরুম, সেটাতেও প্রবেশ করা কিন্তু যাচ্ছে। আর এই হচ্ছে আমরা প্রবেশ করব এবার থার্ড বেডরুম, অর্থাৎ এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই ব্যালকনিটা থেকে আপনি দুটো রুম থেকেই অ্যাক্সেস করতে পাচ্ছেন। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। এই হচ্ছে আমি চলে এলাম থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একটু ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স রয়েছে, কারণ এখানের যে আপনার ফিনিশিং করা হয়েছে, ইন্টেরিয়ারের যে কাজ করা রয়েছে, সেটা একটু আলাদা, এবং তার কালার কম্বিনেশন আলাদা। এখানে হোয়াইট থিম প্লাস এদিকে ব্ল্যাক থিম রয়েছে। হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনে কিন্তু দারুণ লাগছে দেখতে এই রুমের অ্যাম্বিয়েন্সটা। এদিকে রয়েছে টিভি ইউনিট, প্রচুর স্পট লাইট রয়েছে। সম্ভবত এগুলো জ্বলবে, হ্যাঁ অবশ্যই জ্বলবে।
দেখুন স্পট লাইটগুলো রয়েছে, এখানে টিভিটা এখানে এখানে সেট করতে হবে, করলে এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আর এই দিকে রয়েছে আপনার ওয়ার্ক স্টেশন, এখানে আপনি ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ এখানে অ্যারেঞ্জ করে এখানে বসে আপনি অফিসিয়াল কাজ এখানে বসেই আপনি করতে পারবেন। আর পুরো স্টোরেজ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্টোরেজ, দেখুন এই হচ্ছে স্টোরেজ, এইদিকে স্টোরেজ, প্রচুর জায়গা, কত জায়গা আপনার চাই, প্রচুর স্টোরেজ কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর বিগ সাইজের একটা বেড, কিং সাইজের বেড কিন্তু হামেশাই এই রুমের মধ্যে হয়ে যাবে, কারণ যথেষ্টই বড় এই রুমটি। হ্যাঁ, আরেকটা কথা যে রুমের সাইজ আমি সেইভাবে আপনাদেরকে মেনশন করতে পারিনি, আমি রুমের সাইজ দেখানোর চেষ্টা করেছি, কতটা স্পেস থাকছে বেডের দুপাশে বা রুমের মধ্যে সেটা দেখিয়েছি। এক্স্যাক্টলি রুমের সাইজ কী আছে অবশ্যই ফ্লোর প্ল্যানে দেওয়া থাকছে, আপনারা আমাদের যে ভিডিওটা চলছে, যে ব্লগটি চলছে তার উপরে দেখতে পাচ্ছেন একটা স্ক্যানার রয়েছে, সেটা অবশ্যই আপনারা স্ক্যান করুন, করে সেখান থেকে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশান বক্সে আরও যদি বিস্তারিতভাবে জানতে চান ডেসক্রিপশান বক্সে চলে যেতে পারেন। এই যে আপনার বেডরুমটার যে সিলিংটা সেটারও একটুখানি কিন্তু ফিলটা অন্যরকম আছে অন্য দুটো বেডরুম থেকে। ওপরের দেখুন, যেটা বলছিলাম হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, ওপরটা পুরো হোয়াইট, খুব সোবার লাগছে, খুব নান্দনিক লাগছে এই জায়গাগুলো দেখতে, কারণ এর ফিলটাই কিন্তু অন্যরকম। প্রচুর স্পট লাইট রয়েছে, একটা পাখা রয়েছে, সিলিং ফ্যান চলছে অলরেডি। আর এই হচ্ছে বেডের ব্যাক সাইডে একটা প্যাডিং করা রয়েছে, যথেষ্ট উঁচু হাইট পর্যন্ত এই প্যাডিংটা রয়েছে। তো এই বেডরুমের ফিলটাই কিন্তু একটা অন্যরকম মাত্রা এনে দিচ্ছে এই অ্যাম্বিয়েন্সটা এই বেডরুমের। তো যাই হোক, তিনটে বেডরুম আপনাদের দেখালাম, ব্যালকনি দেখালাম, কমন ওয়াশরুম, অ্যাটাচ টয়লেট সব কিছু দেখানো হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্রপার্টির আমরা ছাদে যাব। আমরা যখন শুরু করেছিলাম এন্ট্রি কীভাবে কোথা দিয়ে এন্ট্রি করতে হবে সমস্তটা দেখিয়েছি, তো এবার আমরা ছাদটাও আপনাদেরকে দেখাবো। অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন, তার সঙ্গে আমরা পাখির চোখ দিয়ে এই প্রপার্টির অ্যাম্বিয়েন্স, চারিপাশের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। তো চলে আসুন আমরা ছাদে চলে যাই। তো চলে এসেছি ছাদে, ছাদ থেকেও আপনাদের একবার লোকেশানটা দেখাবো। আর এই দিকে দেখুন, এই দিকটা হচ্ছে পুরো সিটি ভিউ, এবং এই দিকটাতে হচ্ছে যশোর রোড। আর আমি যেখান থেকে শুরু করেছিলাম ভিডিওটা সেটা হচ্ছে ভিআইপি রোড থেকে, এবং দমদম পার্ক যে বাস স্ট্যান্ড আছে এবং তার পাশে যে আপনার একটা পার্ক রয়েছে, দারুণ একটা পার্ক, যেটা দমদম পার্ক টু বাঙুর কানেক্ট করছে, সেই পার্কটাও আপনাদের দেখিয়েছিলাম। সেখানে যেতে গেলে প্রতিদিন যদি মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে আপনারা যেতে চান, তো এই রাস্তা ধরে সোজা চলে যাবেন একদম ভিআইপি, এখান থেকে 550 মিটারের মধ্যেই কিন্তু ভিআইপি। আর আমি যেমন শুরু থেকে আপনাদেরকে লোকেশানটা একদম দেখিয়েছি, একদম ভিআইপি থেকে এখানে আসা পর্যন্ত প্রপারলি দেখিয়েছি, ঠিক ছাদ থেকে যেমন লোকেশানটা দেখালাম আপনাদেরকে, কিন্তু আমরা পাখির চোখ অর্থাৎ ড্রোন শ্যুট দিয়েও কিন্তু আমরা লোকেশানটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সমস্ত রকমভাবে একটা প্রপার্টি কিভাবে দেখানো গেলে আপনাদের দেখতে সুবিধা হবে আমরা সেটা কিন্তু চেষ্টা করছি আপনাদের জন্য। এরকম নয় যে প্রপার্টি একটা জায়গায় আছে আমরা আর একটা জায়গা থেকে শুরু করেছি, এরকম নয়, একদম এক্স্যাক্টলি যেটা আছে লোকেশান সেই রকমভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করি। নিউডোর প্রপার্টিস এটা সবসময় আপনাদেরকে সেইভাবেই কিন্তু চেষ্টা করে একটা প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরার, অর্থাৎ প্রপার লোকেশান, প্রপার কমিউনিকেশান, এবং কী ধরনের অ্যাম্বিয়েন্স আছে, কি পরিবেশ আছে আপনারা সবাই দেখতে চান বা জানতে চান, সেটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি। কখনো কখনো হয়তো আমরা পুরোটা দেখাতে পারি না, আমরা চেষ্টা করি 100% আপনাদেরকে দেখানোর। তো অবশ্যই যদি কোথাও কোনো খামতি থেকে থাকে, যদি আপনাদের বুঝতে সুবিধা হয়, অবশ্যই আমাদের নাম্বার রয়েছে, উপরে দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন। প্রপার্টিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও যদি আরও কিছু প্রপার্টি আপনাদের রিকোয়ারমেন্ট থেকে থাকে বা অন্য রকম কোনো প্রপার্টি রিকোয়ারমেন্ট থেকে থাকে, তো অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটি আছে www.newdoorproperties.in, দেখুন ওপর দিয়ে আমি স্ক্রলে হচ্ছে newdoorproperties.in বলে, ওই newdoorproperties.in যে ওয়েবসাইটটি আছে সেখানে একবার আপনারা ভিজিট করে নিন। বিভিন্ন রকম লোকেশানের আন্ডার কনস্ট্রাকশান, হাই রাইজ বিল্ডিং বলুন এবং সেমি কমপ্লেক্স বলুন, কমপ্লেক্স বলুন, সমস্ত রকম প্রপার্টি ডিটেলস কিন্তু আমাদের যে ওয়েবসাইট সেখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই সেটা কিন্তু আপনারা ভিজিট করে নেবেন। তো ফিরে আসি আজকের এই প্রপার্টি নিয়ে। এই মুহূর্তে এই প্রপার্টির আমি ছাদে রয়েছি, G+5 বিল্ডিং আছে, 4th ফ্লোরে রয়েছে 3 BHK, যার সাইজ হচ্ছে 1194, 1194 স্কোয়ার ফিটের 3 BHK, অ্যাপ্রক্স 1200 স্কোয়ার ফিট বলতেই পারেন। সেই 3 BHK কিন্তু আপনাদের দেখালাম, এবং ফার্নিশ 3 BHK আপনারা দেখলেন, যার আস্কিং প্রাইস আছে
75 lakhs অনলি। তো আর দেরি না করে যাদের দমদম পার্কের এই ধরনের লোকেশানে প্রপার্টি রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। উপরে দেওয়া যে নাম্বার রয়েছে, আরেক রকমভাবে যোগাযোগ করতে পারেন, সেটা হচ্ছে গুগল ফর্ম। ডেসক্রিপশানে যাবেন, গুগল ফর্ম আছে, সেখানে আপনি আপনার ডিটেলস আপনি সেটা ভরে দিন, আমরা অবশ্যই আপনাকে কল করে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন এবং এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।